হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাউ টু কুক ফার্স্ট চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব ঢাকার সেই বিখ্যাত বিফ তেহারি। তাহলে চলুন দেখে নিই তেহারি করতে আমার কি কি লাগছে। প্রথমে আমরা মাংস ম্যারিনেট করে নেব, আর এই মাংসের জন্য আমার কি কি লাগছে দেখে নেব। তেহারি করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি। এখানে আছে আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 2 চা চামচ, জিরা বাটা 2 চা চামচ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, আধা কাপ টক দই, আধা কাপ সরিষার তেল, 2টা তেজপাতা, 5টা এলাচ, 2 টুকরা দারচিনি, জয়ফল বাটা আধা চা চামচ, আর এখানে আছে জয়ত্রী বাটা আধা চা চামচ। 2টা মিলিয়ে 1 চা চামচ নিয়েছি। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব। আমি একটা বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর তেহারি মাংসগুলো ছোট করে কেটে নিতে হবে। আমি সবগুলো মাংস দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, জয়ফল জয়ত্রী বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা, সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, টক দই, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মশলাটা যেন মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেভাবে মাখিয়ে নিতে হবে। হয়ে গেছে। এইভাবে আমি 1 ঘন্টা ঢেকে রেখে দেব। এখন দেখে নেব তেহারির পোলাওয়ের জন্য কি কি লাগছে। এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি 3 কাপ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, পোস্তদানা বাটা 1 টেবিল চামচ। এখানে আছে পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, স্বাদ মতো লবণ, 2টা তেজপাতা, 4-5 টুকরা দারচিনি, 5টা এলাচ, 4-5টা লং। এখানে নিয়েছি কাঁচামরিচ। তেহারিতে কাঁচামরিচটা বেশি লাগে। এখানে আমি 20 থেকে 25টার মতো কাঁচামরিচ নিয়েছি। ঘি লাগবে আধা কাপ, কেওড়া জল 1 চা চামচ, দুধ আছে আধা কাপ। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আধা কাপ। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে। একটা হাঁড়িতে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার গ্যাসটা অন করে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। 20 মিনিট হয়ে গেছে। মাংস থেকে বেশ পানি উঠে এসছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি দেইনি। এখন দিয়ে দিব 10-12টা কাঁচামরিচ। এখন আবারও ঢেকে দেব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। মাংসের পানিটা পুরোটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব ফোটানো গরম পানি। এখানে মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু পানি দিব। মাংসটা সেদ্ধ হয়ে যেন পানি পুরোটাই শুকিয়ে যায় সেই আন্দাজে দিতে হবে। ঢেকে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি যে পানিটা দিয়েছিলাম মানে ঝোলটা দিয়েছিলাম সবটা ঝোল শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়া আধা চা চামচ। ভালো করে নেড়ে দিতে হবে। মাংসটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে সাইড করে রাখব। এখন আমি পোলাও রান্না করব। একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পোলাওয়ের চাল। এখানে চালগুলো ভালো করে ধুয়ে 20 মিনিট পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চালটা ভালো করে ভেজে নেব। চাল ভাজার সময় ঘন ঘন নাড়তে হবে, খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি আর লং। সব কিছু দিয়ে আবারও ভালো করে নেড়ে চালগুলো ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা। আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। চালগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ফোটানো গরম পানি। এখানে আমি 5 কাপ পানি দিব, আর দুধ দিব আধা কাপ। আর তরকারিতে যে ঝোলটা আছে সেই ঝোলটা মিলিয়ে হয়ে যাবে আমার 1 কাপ, মানে আমার 6 কাপ পানি লাগবে সব মিলিয়ে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও ভালো করে নেড়ে দিতে হবে। পোলাওয়ের পানিটা অনেকটা শুকিয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি দুধের সঙ্গে পোস্তদানাটা ভালো করে মিশিয়ে নিব। দুধটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিতে হবে যেন ঘিটা ভালোভাবে মিশে যায়। ঢেকে দেব 10-12 মিনিটের জন্য। এখন আমি আগে থেকে রান্না করে মাংসটার সঙ্গে পেঁয়াজ বেরেস্তা মিলিয়ে নিচ্ছি। এটা চাইলে আগেও দিয়ে দেওয়া যায়। ভালো করে মিশিয়ে নেব।
পোলাওয়ের পানিটা শুকিয়ে গেছে, পোলাওটাও ঝরঝরে হয়ে গেছে। আমি মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি মাংসটা দেওয়ার জন্য। এখন আমি আগে থেকে রান্না করা মাংসটা পোলাওয়ের উপর দিয়ে দিব। এভাবে সাইড থেকে এভাবে পোলাওগুলো উঠিয়ে মাংসটাকে ঢেকে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। অর্ধেকটা আমি মাংসের সঙ্গে দিয়েছিলাম আর বাকিটা আমি পোলাওয়ের সঙ্গে দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ, কারণ তেহারি ফ্লেভারটা কিন্তু কাঁচামরিচ থেকেই আসে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। এই সময় চুলার আঁচটা একেবারে কমিয়ে আমি 10 থেকে 15 মিনিট দমে রাখবো। এই সময় আপনারা চাইলে চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দিতে পারেন, তাহলে পুড়ে যাওয়ার আর ভয় থাকে না। আমার রান্নাটা হয়ে গেছে, একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। হালকা হাতে নাড়তে হবে, আবার যেন গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করছি। তৈরি হয়ে গেল মজাদার বিফ তেহারি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আমার রান্নার আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।